ওকে, আমাদের খেয়াল রাখতে হবে এই সমস্ত ম্যাথগুলোর একটাই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে এই ফর্মুলাগুলা, যে লিমিট এক্স টেন্স টু জিরো, ট্যান এক্স বাই এক্স ইকুয়াল হচ্ছে 1, আমাদের মাথায় রাখতে হবে এই ফর্মুলাগুলো আমরা মেনলি অ্যাপ্লাই করব। সো এমন কিছু করতে হবে যেন এই ফর্মুলা যেন এরকম যেন হয়। সেমভাবে মনে করো যদি আরেকটা লিখি, লিমিট এক্স টেন্স টু জিরো, আমরা সবাই জানি সাইন এক্স বাই এক্স ইকুয়াল 1। সো আমরা কিন্তু এই ফর্মুলাটা আগের দিন শিখেছি, এই ফর্মুলাটাও আগের দিন শিখেছি। তো তোমাদের মাথায় রাখতে হবে লিমিট এক্সারসাইজে এই দুইটা বেসিকই হচ্ছে মেইন বেসিক। যে যদি তুমি কখনো ম্যাথের মধ্যে কোনো ট্যান দেখো, যদি তুমি ম্যাথের মধ্যে কোনো ট্যান দেখো, তখন তুমি এই ফর্মুলায় ফেলার চেষ্টা করবা। যদি ম্যাথের মধ্যে কোনো সাইন দেখো, তখন তুমি এই ফর্মুলায় ফেলার চেষ্টা করবা। তাহলে যদি আমরা এই ফর্মুলায় ফেলার চেষ্টা করি, তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে এটা আসলে কিভাবে করা হয়। হ্যাঁ, আগের দিন বলেছিলাম যে এটা কিভাবে করা হয়। তাহলে সেটা যদি আরেকবার দেখার চেষ্টা করো, দেখো সবাই যে এটা আসলে কিভাবে করা হয়। সিস্টেমটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, আমরা একটা কাজ করি, এক্স টেন্স টু জিরো। এখন দেখো আমরা কি করব। আমরা উপরে যে ট্যান এ এক্স দেখতে পাচ্ছি, এই ট্যান এ এক্স এর নিচে, ট্যান এ এক্স এর নিচে একটা এক্স দিয়ে দিব ইচ্ছা করে, সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে। উপরে যে ট্যান এক্স দেখতে পাচ্ছ, ট্যান এক্স এর নিচে একটা এক্স দিয়ে দিবা ইচ্ছাকৃত। তাহলে নেক্সট, এবার নিচে, নিচে দেখো সাইন বিএক্স আগে থেকে ছিল, তোমরা দেখতে পাচ্ছ নিচে কিন্তু সাইন বিএক্স ছিল। সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে তুমি এইটার নিচে একটা বিএক্স দিয়ে দিবা। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে দুইটা কথা। প্রথম কথা হচ্ছে এরকম তো ইচ্ছা মতো তো দেয়া যায় না, এরকম ইচ্ছা মতো তো দেয়া যায় না। তাহলে আমাদের কি করতে হবে? আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু শুধুমাত্র ট্যান এক্স ছিল, নিচের এই এক্স কিন্তু ছিল না। তার মানে এই এক্স তুমি বেশি লিখেছো। যেহেতু তুমি এক্স বেশি লিখেছো, সো তোমাকে এটার পাশেই তোমাকে ওই এক্সটা আবার গুণ করে দিতে হবে। যেহেতু অঙ্কের মধ্যে কিন্তু নিচে কোনো এক্স ছিল না, তুমি এক্সটা বেশি লিখছো, তো যা বেশি লেখা হয় সেটা তো আবার পাশে গুণ করে ব্যালেন্স করতে হয়। সেম ভাবে নিচেও দেখো বিএক্স ছিল না, অঙ্কে অঙ্কে বিএক্স ছিল না, নিচে। সো বিএক্স তুমি বেশি লিখেছো, অতএব বিএক্সটাকে তুমি এটার পাশেই গুণ করে ব্যালেন্স করে দিলা। সো আমাদের প্রথম কথা হচ্ছে যে তুমি উপরে একটা এক্স দিয়ে ভাগ করেছো, নিচে একটা বিএক্স দিয়ে ভাগ করেছো। তো যেহেতু এক্স ছিল না, সো এক্সটা আবার পাশে গুণ করে দিলা, ব্যালেন্স হয়ে গেল। বিএক্স কিন্তু অঙ্কের মধ্যে ছিল না, তুমি পাশে গুণ করে দিলা, ব্যালেন্স হয়ে গেল। এখন কথা হচ্ছে কাজটা কেন করলাম, এই কাজটা করতে গেলাম কেন? এই কাজটা করতে গেলাম এই জন্য, এটা আমি আগের দিন বলেছিলাম, তারপরে আজকে আরেকবার বলি শোনো। এই যে একটা ফর্মুলা, এই ফর্মুলার বৈশিষ্ট্য ভালো করে শুনে নাও। এই ফর্মুলাটার বৈশিষ্ট্য ভালো করে শুনো। এই ফর্মুলার বৈশিষ্ট্য হচ্ছে ট্যানের যে কোণ থাকবে, ট্যানের যে কোণ থাকবে ওই কোণটায় থাকতে হবে নিচে। ট্যানের যে কোণ থাকবে ওই কোণটায় থাকতে হবে নিচে, এবং ওই মানটায় থাকতে হবে লিমিটে। দেখো, ট্যানের যে কোণ থাকবে ওই কোণটায় থাকতে হবে নিচে, এবং ওই মানটায় থাকতে হবে লিমিটে। তো এই সূত্রের বৈশিষ্ট্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে ট্যানের যে কোণ ছিল, ট্যানের যে কোণ ছিল ওই মানটাই কিন্তু নিচে থাকা দরকার। সুতরাং ট্যানের যে কোণ দেখতে পাচ্ছি ওই মানটায় নিচে থাকা দরকার, না হলে কিন্তু এই ফর্মুলা হবে না। এই কারণে আমরা এই কাজটা করেছি। ঠিক অনুরূপভাবে সবাই দেখতে পাচ্ছি যে নিচের এই সূত্রের বৈশিষ্ট্য হচ্ছে, নিচের এই সূত্রের বৈশিষ্ট্য হচ্ছে যে সাইনের যে কোণ থাকবে, সাইনের যে কোণ থাকবে ওই কোণটায় থাকতে হবে নিচে। সুতরাং সবাই দেখতে পাচ্ছি এখানে সাইনের কোণ আছে বিএক্স, সাইনের কোণ আছে বিএক্স। সুতরাং সাইনের যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটাই থাকতে হবে নিচে। দেখতে পাচ্ছি সাইনের অ্যাঙ্গেল বিএক্স, সো আমার নিচে বিএক্স থাকা দরকার। সো এই কারণে আমরা এই কাজটা এক্সট্রা করলাম, এই কাজটা এক্সট্রা করলাম, আর ব্যালেন্স করার জন্য পাশে এদেরকে গুণ দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এই ফর্মুলার সাথে
এই ফর্মুলার সাথে পুরাপুরি মেলানোর চেষ্টা করব। আমরা এখন ওই ফর্মুলার সাথে পুরাপুরি মেলানোর চেষ্টা করব। তো দেখো বিষয়টা হচ্ছে, যদি ফর্মুলার সাথে পুরাপুরি মেলানোর চেষ্টা করি, ব্যাপারটা হচ্ছে এই যে লিমিট দেখতে পাচ্ছ, লিমিটটা লিখে দিব উপরে। আমরা আগের দিন বলেছিলাম লিমিট তুমি যদি চাও একটা লিমিটকে অসংখ্যবার লিখতে পারবা। অর্থাৎ লিমিট এক্সারসাইজের বেসিক হচ্ছে তুমি এই একটা লিমিটকে যতবার খুশি ততবার লিখতে পারবা। অর্থাৎ এই লিমিটকে তুমি উপরে লিখে দিলা, এই লিমিটকে আবার তুমি নিচে লিখে দিলা, কোনো সমস্যা নাই, তুমি লিখতে পারবা। সো তুমি এই লিমিটকে উপরে লিখে দিলা, এই লিমিটকে লিখে দিলা নিচে। ওকে, তো কার সঙ্গে লিখবা দেখো, এই দেখো উপরে কি আছে, দেখো উপরে আছে tan ax, নিচে আছে দেখো ax। আবার খেয়াল করো, এখানে আছে sin bx, এটা sin bx, নিচে আছে bx। সো উপরেরটা ঠিক থাকলো, নিচেরটাও ঠিক থাকলো। লিমিটটা উপরেও দিলাম, লিমিটটা নিচেও দিলাম। আমরা জানি লিমিটের বেসিক অনুসারে এরকম করা যায়, লিমিটকে অসংখ্যবার লেখা যায়, কোনো সমস্যা নাই। এখন দেখো বেশ কিছু কাজ আমি বাকি রাখছি। বেশ কিছু কাজ কি বাকি রাখছি সবাই খেয়াল করো। দেখো উপরের x নিচের x কাটাকাটি, সবাই দেখতে পাচ্ছি উপরের x নিচের x কাটাকাটি। যদি x x কেটে যায়, উপরের x নিচের x যদি কেটে যায়, তাহলে দেখো কি থাকে, উপরে থাকে শুধু a, নিচে থাকে শুধু b। সুতরাং উপরে এখানে থাকে অনলি a, নিচে এখানে থাকে অনলি b। লাস্ট আরেকটা কাজ বাকি আছে, সেই কাজটা কি, এই যে লিমিট। লিমিট কত দিব, লিমিটটা কত দিব। লিমিটটা কিন্তু কত ছিল দেখো, লিমিটটা ছিল x টেন্ডস টু 0, লিমিটটা ছিল x টেন্ডস টু 0। তাহলে লিমিটটা এখন আমরা কত দিব, লিমিটটা কত দিব তা ডিপেন্ড করে এই যেটার উপরে। দেখো আমরা একটু আগেই বলেছিলাম যে ট্যানের কোণ যা থাকবে নিচেও তা থাকতে হবে, লিমিটেও ওই মানটাই থাকতে হবে। দেখতে পাচ্ছি সবাই ট্যানের কোণ x, নিচে আছে ax, সো লিমিটেও থাকতে হবে ax, ax টেন্ডস টু 0। ঠিক সেম ভাবে দেখো সাইনের অ্যাঙ্গেল bx, নিচেও আছে bx, লিমিটেও থাকতে হবে bx, দেখো লিমিটেও থাকতে হবে bx। সো এটার ব্যাখ্যা কি, এটার ব্যাখ্যা হচ্ছে যে সিন্স if x tends to 0, if x tends to 0 then if x tends to 0 then ax also tends to 0 and bx also tends to 0। তার কারণটা হচ্ছে যদি x এর ভ্যালু 0 হয় তাহলে খুবই স্বাভাবিক, x এর সাথে যদি a মাল্টিপ্লাই করি তো 0 এর সাথে যে কোনো কিছু মাল্টিপ্লাই করলে 0ই হবে। x এর সাথে b মাল্টিপ্লাই, x এর ভ্যালু 0, 0 এর সাথে b মাল্টিপ্লাই করলে সেটাও 0 হবে। সুতরাং x টেন্ডস টু 0 এটার পরিবর্তে লেখা যায় ax টেন্ডস টু 0, এটার পরিবর্তে লেখা যায় bx টেন্ডস টু 0। তো এখন কিন্তু আমাদের মূল ব্যাপারটা কিন্তু হলো, মূল ব্যাপারটা কি রকম, আমি কিন্তু বারবার বলতেছি মূল ব্যাপারটা। মূল ব্যাপারটা হচ্ছে যে ট্যানের যে অ্যাঙ্গেল থাকবে ওইটাই থাকতে হবে নিচে, আর ওইটাই থাকতে হবে লিমিটে। যদি এরকম থাকে তখন এটার ভ্যালু 1 হবে। এই যে ট্যানের যে অ্যাঙ্গেল ওইটাই নিচে, লিমিটেও ওই ভ্যালুটা, তখন এটার ভ্যালু হবে 1। যেহেতু এরকম ব্যাপার ঘটছে সুতরাং উপরেরটার ভ্যালু হবে 1। তাহলে আমরা কি করতে পারি, আমরা উপরেরটার ভ্যালু 1 লিখতে পারি। ওকে, আমরা কিন্তু 1 লিখলাম কোনটা, এই যে এই পুরা ভ্যালুটা 1। নেক্সট নিচেও খেয়াল করো, এ দেখো নিচে সাইনের অ্যাঙ্গেল আছে bx, নিচেও দেখো bx, লিমিটেও দেখো bx, তিনটা জায়গাতে সেম আছে, তিনটা জায়গাতে সেম থাকলে এটার ভ্যালু হয় 1। আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাঙ্গেল, নিচের ভ্যালু আর লিমিটের ভ্যালু যদি তিনটা সেম থাকে, যদি তিনটা সেম থাকে তখন এটার ভ্যালু হয় 1। সো আমরা এখন কি বলতে পারি, এইটুকুর ভ্যালু বলতে পারি 1। সো এইটুকুর ভ্যালু, এই যে এইটুকুর ভ্যালু হয়ে গেল 1। আর দেখো সাথে কি আছে, দেখো সাথে আছে b, সাথে কিন্তু b আছে, সাথে আছে b। ওকে, তো আমরা আশা করি বুঝতে পারলাম সবাই যে এইটুকুর ভ্যালু 1, এইটুকুর ভ্যালু হচ্ছে 1, সাথে a ছিল সাথে b ছিল।
কোন ফর্মুলা? এই যে এই ফর্মুলা, এই ফর্মুলা। ওকে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি ফাইনালি a ইন্টু ওয়ান মানে a, b ইন্টু ওয়ান মানে b, a বাই b, এটাই কিন্তু আমাদের আলটিমেট আনসার। এখানে প্রথম যে কথাটা আসলে সেটা হচ্ছে এরকম যে ডিগ্রি থাকলে যে কোনো সময় যে কোনো ম্যাথে যদি ডিগ্রি থাকে তুমি তাকে রেডিয়ান করার চেষ্টা করবা। যে কোনো সময় যে কোনো ম্যাথে যদি ডিগ্রি থাকে তুমি তাকে রেডিয়ান করার চেষ্টা করবা। তো রেডিয়ান কিভাবে করা যায় দেখো তো, মনে আছে কিনা যে কোনো ডিগ্রিকে রেডিয়ান কিভাবে করে? আমরা জানি যে কোনো ডিগ্রিকে রেডিয়ান করার উপায়, দেখো সবাই, যে কোনো ডিগ্রিকে রেডিয়ান করার উপায় তাকে পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। পাই ডিভাইড 180 দিয়ে মাল্টিপ্লাই করলে যে কোনো ডিগ্রি রেডিয়ান হয়ে যায়। সো সবাই মাথায় রাখলা ব্যাপারটা। শুধু এই ম্যাথে না, যে কোনো ম্যাথে আমরা এই কাজটা করে থাকবো। ম্যাথের মধ্যে যদি দেখি যে কোনো একটা মান ডিগ্রিতে আছে, ওই মানটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। আর রেডিয়ানে কনভার্ট করার নিয়ম হচ্ছে যে তুমি ডিগ্রিকে ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করবা। সো ডিগ্রিকে তুমি যদি পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এই ডিগ্রিটা রেডিয়ান হয়ে যাবে। নেক্সট, এবার পরের লাইনের বেসিক। আমি এতক্ষণ যা যা শিখেছি তোমাদেরকে, পরের লাইনের বেসিক কিন্তু তোমাদের সব মুখস্থ থাকার কথা। যেমন পরের লাইনের বেসিক ছিল হচ্ছে যে সাইনের অ্যাঙ্গেল যা থাকবে, সবাই খেয়াল করো, সাইনের অ্যাঙ্গেল যা থাকবে আমরা জানি ওই ভ্যালুটাই নিচে লিখতে হয় এবং ওই ভ্যালুটাই লিমিটে লিখতে হয়। আমরা জানি, আমরা এতক্ষণে যত ম্যাথ করেছি আগের দিন এবং আজকে মিলায় সব ম্যাথের একই বেসিক। বেসিকটা হচ্ছে সাইনের যে অ্যাঙ্গেল থাকবে ওই ভ্যালুটাই নিচে লিখতে হবে এবং ওইটাই আবার লিমিটে লিখতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি সাইনের অ্যাঙ্গেল কত। সবাই দেখো সাইনের অ্যাঙ্গেল কত। সাইনের অ্যাঙ্গেল হচ্ছে পাই এক্স বাই 180। সাইনের অ্যাঙ্গেল, সবাই দেখতে পাচ্ছ, সাইনের অ্যাঙ্গেল পাই এক্স বাই 180। সো খুবই স্বাভাবিক আমাদের নিচে যাই থাক না কেন নিচে লিখতে হবে পাই এক্স বাই 180। তাহলে আমরা জানি সাইনের অ্যাঙ্গেল যেটা থাকবে ওইটাই নিচে লিখতে হবে, ওইটাই আবার লিমিটেও লিখতে হবে, পাই এক্স বাই 180 টেন্স টু জিরো। সো এই বেসিকটা আমরা প্রত্যেকটা ম্যাথেই দেখে আসতেছি। সাইনের যে অ্যাঙ্গেল থাকবে ওই অ্যাঙ্গেলটাই তুমি নিচে লিখবা, আবার ওইটাই তুমি লিমিটে লিখবা। লেখার পর এবার তুমি দেখবা যে তুমি কি বেশি লিখেছো। সবাই খেয়াল করো কোন ভ্যালুটা তুমি বেশি লিখেছো। সবাই দেখো এখানে কিন্তু এক্স ছিল, এখানে কিন্তু নিচে এক্স ছিল, সুতরাং এই এক্সটা কিন্তু আগে থেকেই ছিল। নিচের এই এক্সটা এটা কিন্তু আগে থেকেই ছিল। কি তাহলে তুমি কতটুকু বেশি লিখেছো? তুমি বেশি লিখেছো পাই ডিভাইড 180। পাই ডিভাইড 180 এই ভ্যালুটা এখানে ছিল না, তুমি পাই ডিভাইড 180 বেশি লিখছো। অতএব পাই ডিভাইড 180 তুমি এটার পাশেই মাল্টিপ্লাই দিবা। পাই ডিভাইড 180, পাই ডিভাইড 180 তুমি এটার পাশেই মাল্টিপ্লাই দিয়ে দিবা। ওকে, নেক্সট আরেকটা ব্যাখ্যা দেওয়া ছিল। কি ব্যাখ্যা? যে আমরা জানি যে সিন্স ইফ এক্স টেন্স টু জিরো, দেন এই ব্যাখ্যাটা আমরা প্রত্যেকটা ম্যাথেই দিয়ে থাকি। এই যে এক্স টেন্স টু জিরো, সো এক্স এর সাথে যাই মাল্টিপ্লাই করি না কেন ওইটা জিরো হবে। দেন পাই এক্স বাই 180 অলসো টেন্স টু জিরো। সো আমরা এই কাজগুলো করতে পারি, প্রত্যেকটা ম্যাথে আমরা এই কাজটা করে আসতেছি বারবার। ওকে, তাহলে যদি লিখে নিয়ে থাকো তো সবাই খেয়াল করো, এখান থেকে এতটুকু, এইটুকুর ভ্যালু নিশ্চয়ই 1। সবাই জানি এখান থেকে এতটুকুর ভ্যালু হচ্ছে 1। ফর্মুলা, কেমন ফর্মুলা সেটাও সবাই জানি। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল 1। সবাই দেখতে পাচ্ছি লিমিট, এটাকে এক্স ধরে নেই, এটাকে এক্স ধরে নেই, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল 1। সো এটার ভ্যালু কিন্তু 1, এটার ভ্যালু 1। দেখো সাথে কি আছে, দেখো সাথে আছে পাই ডিভাইড 180, সাথে আছে পাই ডিভাইড 180। সো ফর্মুলা সবারই জানা, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল হচ্ছে 1। এই কারণে
এটার ভ্যালু আমরা 1 পেলাম, আর সাথে ছিল পাই ডিভাইড 180। তো ঠিক আছে, 1 এর সাথে যদি পাই ডিভাইড 180 মাল্টিপ্লাই করি, 1 এর সাথে যদি আমরা পাই ডিভাইড 180 মাল্টিপ্লাই করে ফেলি, তাহলে ওটাই থাকবে। আলটিমেটলি পাই ডিভাইড 180 এটাই হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, পাই ডিভাইড 180 এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, ঠিক আছে, সবাই লিখে নাও। লিখে নেওয়ার পর আমরা পরবর্তী ম্যাথে যাব। সবাই দেখো, আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। পরবর্তী ম্যাথ হচ্ছে তোমাদের বই থেকে, এটা হচ্ছে 5-এর 9 নাম্বারটা। 5-এর 9 নাম্বার। যারা এতক্ষণে বুঝতে পারোনি কিছুই, তারা এখন থেকে শুরু করো বোঝা। যারা এতক্ষণে কিছুই বুঝতে পারোনি, তারা এখন থেকে, অর্থাৎ এই ম্যাথটা থেকে বোঝা শুরু করো। দেখো 5-এর 9 নাম্বার লেখা আছে লিমিট x টেন্ডস টু 0, উপরে আছে সাইন 7x মাইনাস সাইন এক্স, নিচে হচ্ছে সাইন 6x। তো আমি 5-এর 9 নাম্বার লিখলাম, তোমাদের বই থেকে তোমরাও লিখছো আশা করি। লেখার পর এখন এই ম্যাথটা শুরু হবে। তো আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে ফার্স্ট পেপারে ট্রিগোনোমেট্রির ফর্মুলা খুব বেশি কাজে লাগবে, এবং সেই ফর্মুলাগুলি আমি আগের দিনও একবার শেয়ার করেছি। আমি আগের দিনের ক্লাসের পরে একবার শেয়ার করেছিলাম ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো। তো ওই ফর্মুলাগুলো খুব বেশি কাজে লাগবে। লিমিট এক্স টেন্ডস টু 0, একজন বলার চেষ্টা করো উপরে ট্রিগোনোমেট্রির কোন ফর্মুলা হতে পারে। উপরে ট্রিগোনোমেট্রির কোন ফর্মুলা হতে পারে? তুমি তুমি এটাকে সি মনে করবা, তুমি এটাকে ডি মনে করবা। যদি এটাকে সি মনে করো, যদি এটাকে ডি মনে করো, তাহলে তোমাদের জন্য একটা ফর্মুলা আছে, যেই ফর্মুলা তোমাদের গ্রুপে আগের দিন শেয়ার দেয়া আছে। সাইন সি মাইনাস সাইন ডি এর ট্রিগোনোমেট্রির ফর্মুলা। সাইন সি মাইনাস সাইন ডি এর ট্রিগোনোমেট্রির ফর্মুলা হচ্ছে 2 cos c plus d by 2 into sin c minus d by 2। এটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডির এটা হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রির ফর্মুলা। ওকে, তাহলে সাইন সি মাইনাস সাইন ডির ট্রিগোনোমেট্রির ফর্মুলা যদি এটা হয়, তো সবাই এখন অ্যাপ্লাই করবা। দেখো, এই 7x কে তুমি সি মনে করবা, আর x কে তুমি ডি মনে করবা। সাইন সি মাইনাস সাইন ডি, সবাই অ্যাপ্লাই করো এই ফর্মুলা। অ্যাপ্লাই করলে কেমন হয় দেখো, 2 cos c plus d by 2, এটা হচ্ছে c, এটা হচ্ছে d by 2, ইন্টু সাইন c minus d by 2, এটা c, এটা d by 2, c minus d by 2, c plus d by 2 এবং c minus d by 2। ওকে, নিচেরটা একটা ফর্মুলা হবে। তো এই ফর্মুলাটা কখন হবে বলি, নিচেরটা একটা বিশেষ আকৃতি বানাতে হবে, তারপরে ফর্মুলা হবে। তো নিচেরটা বিশেষ আকৃতি কেমন হতে পারে সবাই খেয়াল করো। নিচেরটার বিশেষ আকৃতি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ 6x, এই 6x কে লেখা যায় 2 ইন্টু 3x। নিচেরটাও ফর্মুলা হবে, কিন্তু এখন না, একটু পরে। আমরা 6x কে লিখতে পারি 2 ইন্টু 3x। ঠিক আছে, নিচেরটা একটু পরেই ফর্মুলা হবে। আমরা উপরেরটা যোগ বিয়োগ শুরু করি সবাই। উপরেরটা সবাই যোগ বিয়োগ শুরু করি। 2 cos, এই নাবিলা যোগ বিয়োগ করলে কত আসে এগুলা? তো নাবিলা, তুমি কোথায় ছিলে এতক্ষণ? তুমি এতক্ষণ পর আসলা। নাবিলা কোথায় ছিলা? তো বাসায় ছিলা হয়নি। কি হলো এখানে? 7x প্লাস এক্স 8x, 8x ভাগ 2 4x, 7x মাইনাস এক্স 6x, 6x ভাগ 2
3x। নেক্সট নিচে একটা ফর্মুলা হবে, দেখো এটাও ট্রিগোনোমেট্রির ফর্মুলা, সাইন 2a। সাইন 2 এর ট্রিগোনোমেট্রির ফর্মুলা হচ্ছে 2 সাইন a cos a। সাইন 2 এর ট্রিগোনোমেট্রির ফর্মুলা 2 সাইন a cos a। সো সাইন 2 এর ট্রিগোনোমেট্রির ফর্মুলা 2 সাইন a cos a। ভালো কথা। দেখো তাহলে নিচেরটা কিন্তু এই যে সাইন 2, সাইন 2 এটাকে মনে করলাম a, এটাকে মনে করলাম a, তার মানে নিচেরটা ফর্মুলা হয় সাইন 2a, যার ফর্মুলা দেখতে পাচ্ছি 2 সাইন a, a মানে 3x, cos a, a মানে 3x। সবাই দেখতে পাচ্ছি 2 সাইন a cos এর ফর্মুলা নিচেরটা সাইন 2a। ওকে, আশা করি সবাই লিখে নিয়েছো এবং বুঝতেও পারতেছো। কি নুসরাত, তুমি বুঝতেছো? নুসরাত তুমি কিছুই বুঝতেছো না? ওকে দেখো, এই 2 এবং 2 কাটাকাটি, উপরে নিচে 2 2 কাটাকাটি। নেক্সট নেক্সট হচ্ছে আমরা তাহলে তাহলে আরেকটা কাটাকাটি করি। হ্যাঁ, এই যে সাইন 3x এবং সাইন 3x কাটাকাটি, সাইন 3x, সাইন 3x কাটাকাটি। সো আমরা কাটাকাটি করার পর যারা থাকে তাদেরকে ভালো করে লিখি। উপরে থাকে cos 4x, নিচে থাকে cos 3x। উপরে থাকে cos 4x কাটাকাটি করার পর, নিচে থাকে cos 3x। তাহলে এখন মাহি বলো তো, এখানে কি কোনো বেসিক অ্যাপ্লাই করা যায়? এখানে কোনো বেসিক অ্যাপ্লাই করা যা- দেখো, তুমি বলেছো এটাকে 4x দিয়ে ডিভাইড করবা, এটাকে ডিভাইড করবা 3x দিয়ে, তারপর এটার ভ্যালু 1 আসবে এবং 1 আসবে। দেখি নাবিলা কিছু বলতে পারবা? নাবিলা কিছু বলতে পারবা? ওকে ঠিক আছে। হ্যাঁ বলো। ওকে ঠিক আছে, তাহলে খেয়াল করো, তাহলে মাহি তুমি খেয়াল করো, দেখি আমি আমি খুঁজে পাই কিনা দেখি। হ্যাঁ, খুঁজে পেয়েছি, দেখো। এই দেখো মাহি, এটা হচ্ছে আগের দিনের ক্লাস, এটা হচ্ছে আগের দিনের ক্লাস, আশা করি দেখতে পাচ্ছো। দেখো তো মাহি, আগের দিনের ক্লাস দেখে কিছু মনে হচ্ছে কিনা? ওকে যাক, তাহলে সবাই এটা মাথায় রাখবা, এই ভুলটা করা যাবে না, যে সাইন এবং ট্যান থাকলে, সাইন এবং ট্যান থাকলে এই সূত্র অ্যাপ্লাই করা যায়, কিন্তু কস থাকলে এই সূত্র অ্যাপ্লাই করা যায় না। সবাই মাথায় রাখবা, সাইন এবং ট্যান থাকলে এই সূত্র অ্যাপ্লাই করা যায়, যেটা আমরা এতক্ষণ করে আসতেছি, কিন্তু কস থাকলে এই ফর্মুলা অ্যাপ্লাই করা যায় না। সো যেহেতু এই ম্যাথে আমাদের কজ আছে, সো আমরা ওই কাজ করতে পারবো না। তাহলে সবাই ভালো করে শুনে নাও ব্যাপারটা, যে যদি আমাদের এই ম্যাথে, যদি আমাদের এই ম্যাথে এখানে সাইন থাকতো অথবা ট্যান থাকতো, তখন আমরা উপরেরটাকে ভাগ দিতাম 4x দিয়ে, নিচেরটাকে ডিভাইড দিতাম 3x দিয়ে, যদি এখানে ট্যান থাকতো অথবা সাইন থাকতো। কিন্তু যদি কস থাকে, তখন ওই ফর্মুলা হবে না। ওকে, যেহেতু কোনো ফর্মুলা হবে না, তাহলে কি করা যাবে? আমরা ডিরেক্ট ভ্যালু বসাই দিই, ডিরেক্ট এক্স এর ভ্যালু বসাই, 4 × এক্স এর ভ্যালু 0, cos এক্স এর ভ্যালু বসাই, 3 × এক্স এর ভ্যালু 0। সবাই খেয়াল করো, এক্স টেন্স টু 0 মানে কি এক্স এর ভ্যালু 0, এই যে এক্স এর পরিবর্তে 0, এক্স এর পরিবর্তে 0, এক্স এর ভ্যালু 0 বসালাম। নেক্সট 4 × 0 মানে 0, 3 × 0 মানে 0, cos 0 এর ভ্যালু 1, cos 0 এর ভ্যালু 1, 1/1 মানে 1, এটা হচ্ছে আনসার। সো আমরা খেয়াল করলাম ব্যাপারটা, সাইন এবং ট্যান থাকলে, সাইন এবং ট্যান থাকলে অন্য নিয়ম, আর কস থাকলে কোনো নিয়মই না, কস থাকলে কোনো নিয়মই না, কস থাকলে সরাসরি ভ্যালু বসাই দিবা, কস থাকলে সরাসরি ভ্যালু বসাই দিবা, আর সাইন আর ট্যান থাকলে ওই কাজ করবা। ওকে, সবাই তাহলে ম্যাথটা খেয়াল করলা। আমি এখন আরেকটা ম্যাথে যাচ্ছি, দেখো ম্যাথের নাম্বার হচ্ছে 5 এর 10 নাম্বার। তোমাদের বই থেকে 5 এর 10 নাম্বারে যাচ্ছি, সেখানে কি আছে সবাই লিখো। লিমিট x টেন্স টু 0 cos 7x
মাইনাস কজ 9x, নিচে আছে হচ্ছে কজ 3x মাইনাস কজ 5x। তো আমরা বারবারই বলতেছি যে ট্রিগোনোমেট্রির ফর্মুলা ছাড়া এই এক্সারসাইজে কিছুই করা যাবে না। সো আমাদেরকে এখন ট্রিগোনোমেট্রির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ট্রিগোনোমেট্রির কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে সেটা মাহি তো জানে, আমি জানি। তো নাবিলা বলার চেষ্টা করো তো, উপরে কোন ফর্মুলা হবে ট্রিগোনোমেট্রির? উপরে ট্রিগোনোমেট্রির কোন ফর্মুলা হতে পারে? নাবিলা তুমি কি বলতে পারবা cos c মাইনাস cos d এর ফর্মুলা কি ছিল? দেখি মাহি পারে কিনা। মাহি বলো তো cos c মাইনাস cos d এর ফর্মুলা কি? সবই ঠিক ছিল, শুধু শুধু লাস্টে একটু ভুল গেছে, d মাইনাস c হবে। cos c মাইনাস cos d এর ক্ষেত্রে লাস্টেরটা উল্টা হবে, d মাইনাস c হবে। তো দেখো এই সমস্ত ফর্মুলাই আমি জাস্ট গত ক্লাসেই তোমাদেরকে গ্রুপে শেয়ার দিয়েছি, তোমরা দেখলেই পাবে cos c মাইনাস cos d এর ফর্মুলা। নিশ্চয়ই উপরে তুমি এটা cos c মাইনাস cos d অ্যাপ্লাই করবা। নিচেও দেখো একই কথা, নিচেও দেখো একই কথা, cos c মাইনাস cos d। সো উপরেও cos c মাইনাস cos d এর ফর্মুলা, নিচেও cos c মাইনাস cos d এর ফর্মুলা। তাহলে সবাই অ্যাপ্লাই করো cos c মাইনাস cos d এর ফর্মুলা। 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। সেম ভাবে নিচেরটাও কিন্তু একই ফর্মুলা, নিচেরটাও দেখো cos c মাইনাস cos d এর ফর্মুলা কিন্তু নিচেরটা হবে। তার মানে আমরা কি লিখবো? 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। সবাই দেখতে পাচ্ছ যে cos c মাইনাস cos d এর ফর্মুলা কিন্তু এটা। ওকে, তো আমরা উপরেও ফর্মুলা করলাম, নিচেও ফর্মুলা করলাম। এটাকে c ধরেছি, এটাকে d ধরেছি। আবার নিচের ক্ষেত্রে এটা c, এটা d। আমরা এখন ক্যালকুলেশন কন্টিনিউ করব। তো ক্যালকুলেশনটা একটু আগেও আমরা খেয়াল করেছি যে কিভাবে করা গেল। সবাই আবারও খেয়াল করি। সবাই দেখো উপরের এই 2, উপরের এই 2 এবং নিচের এই 2 কাটাকাটি, উপরের এই 2 নিচের এই 2 কাটাকাটি। এবার দেখো কি হয়, 9 প্লাস 7 16, 16 বাই 2 8। সবাই আবারও খেয়াল করো, 9 মাইনাস 7 2, 9 মাইনাস 7 2, 2 বাই 2 1, শুধু x থাকে। তাহলে সবাই আবারও খেয়াল করো, 5 প্লাস 3 8, 5 প্লাস 3 8, 8 বাই 2 4, and finally 5x minus 3x 2x, 2x ভাগ 2 শুধু x। সো আমরা কি করলাম, এগুলা যোগ করে 2 দিয়ে ভাগ, এগুলা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, সব মিলে আমরা এগুলো পেলাম। তো এগুলো পাওয়ার পর আমরা মনে হয় দেখতে পাচ্ছি যে sin x কাটাকাটি, sin x কাটাকাটি, sin x কাটাকাটির পর এবার তাহলে নাবিলা বলো তো এই ম্যাথের ভবিষ্যৎ কি, বলো নাবিলা। হ্যাঁ বলো, এই ম্যাথে এখন কি করতে হবে? হ্যাঁ, ওই যে একটু আগে মাহি বলছিল, মনে আছে আগের ম্যাথটাতে? লিমিটটা দিবা উপরে, লিমিটটা দিবা নিচে, তারপর কি করবা দেখো, এই যে সাইন 8x দেখতে পাচ্ছ, সাইন 8x, সাইন 8x দেখতে পাচ্ছ, সাইন 8x কে ভাগ দিবা 8x দিয়ে, লিমিটে লিখে দিবা 8x টেন্স টু 0। এরকম ম্যাথই কিন্তু আমরা বারবার করতেছি, আমরা কিন্তু বারবার এরকম ম্যাথই করতেছি। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে সাইনের যে অ্যাঙ্গেল থাকবে ওই অ্যাঙ্গেল দিয়ে তুমি তাকে ডিভাইড করবা, লিমিটেও লিখে দিবা ওই অ্যাঙ্গেলটা। সেম ভাবে তুমি আবার লিমিট লিখলা, দেখো সাইনের অ্যাঙ্গেল আছে 4x, সাইনের অ্যাঙ্গেল আছে 4x, নিচেও হবে 4x।
সাইনের অ্যাঙ্গেল 4x, নিচেও হবে 4x, লিমিটে হবে 4x টেন্স টু 0। সো আমরা এই কথাগুলি অনেকবার বলেছি যে প্রথম কথা, তুমি লিমিট জিনিসটা তুমি চাইলে অনেকবার লিখতে পারবা, একটা লিমিটকে ভেঙে অনেকগুলো লিখতে পারবা, কোনো সমস্যা নাই। আমরা একটা লিমিটকে ভেঙে এটাকে উপরেও লিখলাম, এটাকে নিচেও লিখলাম। তারপরে আমরা জানি সাইনের যে অ্যাঙ্গেল থাকে ওইটা দিয়ে ডিভাইড করতে হয় এবং ওইটাই লিখে দিতে হয় লিমিটে, নিচেও তাই। এখন দেখতে হবে আমরা কোন ভ্যালুটা বেশি লিখলাম। সবাই খেয়াল করো কোন ভ্যালুটা বেশি লেখা হয়েছে। এই মাহি, কোনটা বেশি লেখা হয়েছে? আমি যদি এরকম বলি যে উপরে 8 বেশি লেখা হয়েছে, নিচে 4 বেশি লেখা হয়েছে, তাহলে কি হয় কোনোভাবে? এই দেখো, হ্যাঁ, এখন ব্যাপারটা কি যে যদি তুমি, এটা আসলে সমস্যা নাই, এটা তুমি আসলে লিখতে পারবা, সমস্যা নাই, তুমি এখানে লিখে কাটলেও হবে। আবার তুমি মনে মনে দেখতেছো যে এই এক্স, এই এক্স তো এমনিতেই কেটে যাচ্ছে, অর্থাৎ এই এক্স এবং এই এক্স এটা তো আসলে এমনিতেই কেটে যাচ্ছে, সুতরাং ওইটা আর আলাদাভাবে ব্যালেন্স না করলেও চলে। সো আমি আগের ম্যাথটা যেভাবে করেছি সেভাবে করলেও হবে, আবার এখন যেভাবে করতেছি এভাবে করলেও হবে, দুইটাই কারেক্ট। যদি কেউ এখানে 8x লিখে দাও, 4x লিখে দাও, লিখে দিয়ে তারপর কাটাকাটি করো, কোনো সমস্যা নেই, সেটা হবে। আবার যদি কেউ দেখতেই পাচ্ছ যে এক্স এক্স তো কাটাকাটি হয়েই যাচ্ছে, সুতরাং আমি শুধু 8টাকে ব্যালেন্স করলেই হয়, শুধু 4টাকে ব্যালেন্স করলেই হয়, এক্স এক্স তো কাটাকাটি হয়ে যাচ্ছে, তারটাও হবে। ওকে, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে দেখো সবাই, তাহলে আমরা মনে হয় দেখতে পাচ্ছি যে এইটুকুর ভ্যালু 1, এইটুকুর ভ্যালু হচ্ছে 1, এইটুকুর ভ্যালু 1, উপরেরটার ভ্যালু 1, নিচেরটার ভ্যালু 1, উপরেরটার ভ্যালু 1, নিচেরটার ভ্যালু 1, উপরে সাথে 8 আছে, নিচের সাথে 4 আছে, 8 আর 4 কাটাকাটি করলে 2 হয়, 8 আর 4 কাটাকাটি করলে 2 হয়। ওকে, তো সবাইকে খেয়াল রাখতে হবে একটা ব্যাপার, যে দুইটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সূক্ষ্ম পার্থক্যটা হচ্ছে, যদি তুমি এখানে এক্সটা লিখে দাও, এক্সটা লিখে দাও, তাহলে কি কিন্তু তোমাকে কাটাকাটি করে আর একটা লাইন বেশি লিখতে হবে। তার কারণ, যখন তুমি এটার ভ্যালু 1 লিখবা, তখন এখানে এক্স থাকতে পারবে না। যেমন দেখো, আমরা আগেরবার কি করছিলাম খেয়াল করো, এই যে এক্স লিখে দেখো আমরা কিন্তু কাটাকাটি করে কিন্তু আরেকবার কিন্তু ভালো করে লিখছি, দেখো শুধু এ শুধু বি, তার মানে কাটাকাটি করে কিন্তু আরেকবার কিন্তু ভালো করে লিখছি, তারপরে কিন্তু 1 লিখছি, তারপরে 1 লিখছি। সুতরাং যদি কেউ শুধু এ আর বি দিয়ে দাও তাহলে সরাসরি 1 লিখবা, সমস্যা নেই। আর যদি কেউ এখানে এক্সট্রা দাও, অবশ্যই এক্সট্রা কাটাকাটি করার পর আরেকবার ভালো করে লিখে তারপরে 1 লিখবা, অর্থাৎ এক্স থাকা অবস্থায় 1 লিখবা না। দুইটা যে কোনো একটা ফলো করবা, হয় আগেরটা ফলো করে আগেরটাই, অথবা এটা ফলো করলে এটা। নাবিলা, তুমি কি লিমিট কিছু বুঝতেছো? খেয়াল করো যে ত্রিকোণমিতির ফর্মুলা কি হতে পারে। ত্রিকোণমিতির এই ফর্মুলা সবই তোমাদের গ্রুপে শেয়ার করা আছে, আমি এখন পাশে লিখে দিচ্ছি, পাশে লিখে দিচ্ছি যে ফর্মুলাটা কি। ফর্মুলাটা হচ্ছে 1 মাইনাস কজ এ, এটার ফর্মুলা 2 সাইন স্কোয়ার এ বাই 2। সবাই ভালো করে খেয়াল করো, 1 মাইনাস কজ এ এটার ফর্মুলা, 1 মাইনাস কজ এ এটার ফর্মুলা 2 সাইন স্কোয়ার এ বাই 2। ওকে, ঠিক আছে, 1 মাইনাস কজ এ মানে 2 সাইন স্কোয়ার এ বাই 2। ওকে, ভালো কথা। তাহলে এখন দেখো সবাই, এই বলো, নুসরাত কেন কথা বলতে পারতেছো না, এটা লিখে দাও তাইলে, অথবা কথা বলো নুসরাত। নুসরাত কি নাই? নুসরাত আছে। ওকে, দেখো, এই নাবিলা বলো তো তাহলে, তাহলে উপরেরটা ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে? এক্স্যাক্টলি, দেখো ও ঠিকই বলেছে।
1 মাইনাস কজ এ, এটাকে আমি এ মনে করলাম, এই যে এটাকে এ মনে করলাম। 1 মাইনাস কজ এ 2 সাইন স্কোয়ার এ বাই 2, 1 মাইনাস কজ এ 2 সাইন স্কোয়ার এ বাই 2। আমরা দেখতে পাচ্ছি নিচে আছে 3x স্কোয়ার, নিচে আছে 3x স্কোয়ার। ওকে, তো বিষয়টা হচ্ছে আমরা একটা বেসিক তোমাদেরকে বলেছিলাম। বেসিকটা হচ্ছে যে যদি লিমিটের মধ্যে কোনো কনস্ট্যান্ট থাকে, ওই কনস্ট্যান্ট লিমিটের বাইরে চলে আসবে। দেখো সবাই, লিমিটের মধ্যে কনস্ট্যান্ট পাওয়া গেল 2 আর 3। সো 2 আর 3 লিমিটের বাইরে চলে আসবে। সবাই 2/3 লিমিটের বাইরে নিয়ে আসো। সো লিমিটের মধ্যে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, ওই কনস্ট্যান্টকে লিমিটের বাইরে নেওয়া যায়। ওকে, ঠিক আছে, তাহলে এখন কি করতে পারি আমরা? এখন যেটা করতে পারি সেটা হচ্ছে, এই যে আমরা স্কোয়ার দেখতে পাচ্ছি, স্কোয়ার দেখতে পাচ্ছি, স্কোয়ার দেখতে পাচ্ছি। যখন স্কোয়ার থাকবে তখন তোমার জন্য দুইটা অপশন। তুমি চাইলে একবারে হোল স্কোয়ার দিয়ে দিতে পারো, আবার তুমি চাইলে ভেঙে ভেঙে লিখতে পারো। তো ভেঙে ভেঙে লেখাটা কিরকম দেখো। উপরে আছে সাইন স্কোয়ার 3x/2, তার মানে কি? তার মানে সাইন 7x/2 ইন্টু সাইন 7x/2। সবাই দেখতে পাচ্ছ উপরেরটা আছে, উপরেরটা। আচ্ছা ঠিক আছে, আমরা লাইনটা একবারে দিয়ে দিলাম, এই যে ইন্টু দিলাম। উপরে আছে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ারকে লেখা যায় একটা সাইন দুইটা সাইন। দেখো নিচে আছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে লেখা যায় একটা এক্স দুইটা এক্স। সবাই দেখতে পাচ্ছ আমরা কি করলাম, 2/3কে লিমিটের বাইরে নিয়ে আসলাম, যেহেতু কনস্ট্যান্ট তাই। নেক্সট, সাইন স্কোয়ারকে ভেঙে লিখলাম একটা সাইন দুইটা সাইন, এক্স স্কোয়ারকে ভেঙে লিখলাম একটা এক্স দুইটা এক্স। সবাই 2/3 ঠিক মতো লিখো, লিখে এবার সেই বিশেষ কাজটা শুরু করবা। সবাই সবাই সেই বিশেষ কাজটা শুরু করবা। বিশেষ কাজ, নাবিলা মনে পড়ে? এখানে আছে সাইন 7x/2। বলো সাইন 7x/2 এর সাথে কি করতে হবে? হ্যাঁ, 1 বানাতে গেলে কি করতে হবে? 1 বানাতে গেলে কি করতে হবে? সাইন 7x/2 এর সাথে কি আচরণ করতে হবে 1 বানাতে গেলে? এই দেখো। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা লিমিটটা আলাদা করে দিই। দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো। প্রথমে আমি লিমিটটা আলাদা করতেছি, বেশি কিছু করতেছি না, আপাতত একবারে সব করতেছি না, প্রথমে লিমিটটা আলাদা করে দিই। সবাই দেখো, লিমিটটা জাস্ট আলাদা করে দিচ্ছি। সবাই দেখো, প্রথমে লিমিটটা আলাদা করে দিই। লিমিটটা যদি আলাদা করি তাহলে দেখো কি করলাম, এই যে এইটুকুর সাথে দিলাম একটা লিমিট, এইটুকুর সঙ্গে দিলাম আরেকটা লিমিট। এখন এখন নাবিলা তুমি ক্লিয়ার করে বলতে পারতেছো না? 7x/2 নিয়ে আসবো লিমিটের নিচে, সাইন 7x/2 এটার নিচে নিয়ে আসবো 7x/2। সো সবাই ভালো করে খেয়াল করো, যেহেতু সাইনের অ্যাঙ্গেল 7x/2, নিয়ম ছিল এই অ্যাঙ্গেল দিয়ে আমরা ডিভাইড করব। সো সাইনের অ্যাঙ্গেল 7x/2, সো আমাকে নিচেও লিখতে হবে 7x/2, লিমিটেও লিখতে হবে 7x/2। লেখার পর দেখতে হবে আমি কত বেশি লিখলাম। দেখো, ম্যাথের মধ্যে কিন্তু একটা এক্স আগে থেকে ছিল। সো এই এক্সটা কিন্তু আগে থেকেই ছিল, এই এক্সটা আগে থেকেই ছিল। সো আমরা বেশি লিখছি 7/2, 7/2 এটার পাশে ব্যালেন্স করতে হবে। নেক্সট আবারও দেখো, এই যে আবারও দেখো পরেরটা, পরেরটা লিমিট লিখে উপরে সাইন 7x/2, আমরা নিচেও লিখে দিব 7x/2, যেহেতু অ্যাঙ্গেল যা থাকবে তাই লিখে দিব। তো আমরা দেখতে পাচ্ছি লিমিটেও লিখে দিব 7x/2 টেন্স টু জিরো। আমরা দেখতে পাচ্ছি ম্যাথের মধ্যে এই এক্সটা আগে থেকে ছিল, এই এক্সটা আগে থেকে ছিল। সো 7/2 তুমি বেশি লিখছো, অর্থাৎ 7/2 তুমি পাশে ব্যালেন্স করবা। দেখো লিমিট অধ্যায়ে কিন্তু এই এই একটাই বেসিক,
লিমিট এক্সারসাইজে এই একটাই কিন্তু বেসিক, এবং এটাই কিন্তু আমরা বারবার করতেছি এবং বারবার জিজ্ঞাসা করতেছি আমি। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন বেশ কিছু ওয়ান লিখব। কোনটা কোনটা ওয়ান? নিশ্চয়ই এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে ওয়ান। দেখো সাথে 7/2 আছে। আবার খেয়াল করো, এটা নিশ্চয়ই ওয়ান, এটা নিশ্চয়ই ওয়ান। এই যে এটা হচ্ছে ওয়ান। দেখো সাথে 7/2 আছে। সো ওইটাও ছিল ওয়ান, এটাও ছিল ওয়ান, দুইটা ওয়ান। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তো আমি দেখতে পাচ্ছি উপরে আসে, এই দেখো সবাই, এই টু কাটা, এই টু কাটা। যদি এই টু কেটে দিই, উপরে থাকে 7 7 * 49, নিচে থাকে 3 2 * 6। তো এই যে একটা ম্যাথ করলাম, এই ম্যাথের নিয়মে কোন ম্যাথটা করা যাবে বলি। এই ম্যাথের নিয়মে যে ম্যাথটা করা যাবে সেটা হচ্ছে তোমার 6 এর 1 নাম্বার, 3 নাম্বার। 6 এর 1 এবং 3 এই নিয়মে করা যাবে। সুতরাং তোমরা 6 এর 1 এবং 3 সবাই এই নিয়মে করার চেষ্টা করবা। 10 স্কোয়ার। আচ্ছা, আরেকটা করার চেষ্টা করবা, এটা হচ্ছে তোমার 6 এর 6 নাম্বারটা। ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি এই পর্যন্ত বললাম তো। যে হোমওয়ার্কগুলো দিলাম, উপরে দিলাম 3টা হোমওয়ার্ক, আর এখানে দিলাম 3টা হোমওয়ার্ক, মোট 6টা হোমওয়ার্ক। এই 6টা হোমওয়ার্ক ঠিক মতো করবা, করে গ্রুপে দিয়ে দিবা। আমি গ্রুপে চেক করে দিব যে তোমারটা হয়েছে কিনা। আর যারা পারবা না তারা গ্রুপে যে দিবে তারটা দেখে নিবা।